হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি খুবই সুন্দর এলোফোরের ডিজাইন নিয়ে এসেছি। দেখো, আসনের সূচ তুলে গুনে গুনে 4 ঘর পরে সূচ নামিয়ে দিচ্ছি এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করছি। প্রথমে দুটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে ওপর দিকে আবারও দুটি লাইন সেলাই করলাম। এবারে নিচের দিকে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এবং 4 বার সেলাই করব। দেখো, একবার সেলাই হয়ে গেছে, এটি দুবার, 3, এটি 4। দেখো, 4 বার আমি সেলাই করলাম। এবারে আবারও 2 ঘর ওপরে সূচ তুললাম এবং ওপরের দিকে আবারও পাশাপাশি 2 ঘর করে সেলাই করব। এটিও আমি 4 বার সেলাই করব। একবার, দুবার, 3, 4 বার সেলাই হয়ে গেল। এবারে শুরুতে যে প্রথম দুটি ঘর আমি দুটি লাইন সেলাই করেছিলাম, এখান থেকে এই পর্যন্ত একটি ফিগার কমপ্লিট হলো। এবারে শুরুতে যে দুটি ঘর সেলাই করেছিলাম আবারও সেই দুটি ঘর সেলাই করছি। এবারে একদম ওপর থেকে আমি আবার একটা ভি সেলাই করব। দেখো, প্রথমে এখানে 2 ঘর ওপরে সূচ তুলেছি, এবারে পাশাপাশি 2 লাইন করে সেলাই করব 5 বার। একবার হলো, দুবার, 3, 4, 5 বার সেলাই করলাম। এবার ওপরের দিকে 2 ঘর ওপরে দেখো সূচ তুলেছি, এবার ওপরের দিকে পাশাপাশি দুটি লাইন করে সেলাই করব 4 বার। তাহলে এইরকম জিগজ্যাগ একটি লাইন আমি সেলাই করে নেব। এটি প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে এই যে শুরুতেই দেখো দুটি ঘর আমি সেলাই করেছিলাম, ওপরের দিকে লাইন, এবারে ঠিক পাশাপাশি দুটি করে লাইন সেলাই করে যাচ্ছি। ওপরে মোট 5টি লাইন বা পাশাপাশি 5 বার সেলাই করছি। 4 বার হয়ে গেল, এটি 5 বার। 5 বার হয়ে যাওয়ার পরে দেখো কি করছি, নিচের দিকে একটি লাইন দুটি লাইন সেলাই করে নিলাম। এবার আবার ওপরের দিকে সেলাই করব, 4 বার সেলাই করব। তাহলে এই লাইনে কাউন্ট করব 5টি পাশাপাশি ডবল লাইন 5 বার সেলাই হবে। দেখো, একবার আগেই হয়ে গেছে, এখন একটি করলাম, দুটি। এবারে নিচের দিকে দুটি লাইন সেলাই করব, একটি ছোট্ট হার্ট বা লিটিল হার্ট তৈরি হয়ে গেল। এবারে এই যে আগে যে দুটি লাইন আমি পাশাপাশি 2 বার সেলাই করেছিলাম, শুরুতেই বললাম এখানে 5 বার সেলাই করতে হবে, তো সেই 5 বার আমি কমপ্লিট করে নিচ্ছি। আমার 4 বার কমপ্লিট হলো সেলাই, এই 5 বার কমপ্লিট হলো। এবারে আবারও 2 ঘর নিচে সূচ তুলব এবং প্রথমে 5টি আছে, আবারও পরের লাইন এখান থেকে শুরু হবে। দেখো, দুটি লাইন আমি সেলাই করে নিলাম। এবার ওপরের দিকে আবারও 4 বার সেলাই করব ডবল লাইন করে, মোট 5 বার সেলাই করতে হবে। এইভাবে একটি লাইন নিচ থেকে ওপরের দিকে সেলাই করে নিতে হবে। দেখো, 5 বার আবার সেলাই হয়ে গেল। এইভাবে জিগজ্যাগ করে একটি লাইন ওপরে যাবে, পরের লাইনটাও ঠিক একই রকম ওপরে যাবে। এখানে আমি আরও একটি লিটিল হার্ট তৈরি করে নেব। 3 নাম্বার লাইনের নিচে আমি সূচ তুললাম এবং পাশাপাশি দুটি করে ঘর সেলাই করে যাচ্ছি, অর্থাৎ দুটি করে লাইন সেলাই করে যাচ্ছি। 2 বার সেলাই করলাম, 3 বার, 4 বার, আর শুরুতে যেহেতু একবার আছে 5টি লাইন আমার কমপ্লিট হলো। এবারে ওপরের দিকে পাশাপাশি একবার দুটি লাইন সেলাই করে নিলাম। এবার নিচের দিকে সেলাই করব 2 বার। একবার হলো,
দুইবার হলো। এখানে আমার একই সঙ্গে দুটো লিটিল হার্ট তৈরি হবে। তো তার জন্য 3 নাম্বার লাইনের নিচে সূচ তুললাম এবং এখানে দুটি ফোল্ড দিলে বা দুটি পাশাপাশি জোড়া লাইন সেলাই করলে দেখো ওপর নিচ দুটি লিটিল হার্ট তৈরি হয়ে গেল। এইভাবে পুরো আসনে লিটিল হার্ট তৈরি করে নিতে হবে। এবার লিটিল হার্টের ভরাট করব। পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব। এখানে লাইট পিঙ্ক কালারের উল নিয়েছি। প্রথমে 3 বার সেলাই করে নিচ্ছি পাশাপাশি। এবারে উপরের দিকে সেলাই করব 2 বার। পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব 2 বার। একটি লিটিল হার্টের মধ্যে ভরাট হলো। একই রকমভাবে উপরেরটিও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে পাশাপাশি দুটি লাইন একবার সেলাই করলাম, আবারও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবং আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করছি। এবারে উপরের দিকে লাইনটি যাচ্ছে পাশাপাশি দুটি করে সেলাই। দুটি লিটিল হার্টের ভরাট আমার হয়ে গেল। আরও একটি দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি দুটি লাইন একবার, পাশাপাশি দুটি লাইন 2 বার, আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করছি। এবারে ওপরের দিকে আবারও পাশাপাশি দুটি লাইন 2 বার সেলাই করে নিলেই লিটিল হার্টের প্রথম ভরাট হয়ে গেল। এবারে তুতে কালারের উল নিয়ে আমি ভরাট করছি। এখানে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবং 3 বার সেলাই করলে আমার পুরো লিটিল হার্টটি ভরাট হয়ে গেল। আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এইভাবে পুরো লিটিল হার্ট দিয়ে আসনটি তৈরি করলে খুব সুন্দর লাগবে আসনটি। আমি কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।